নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যেটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 6-এর কোষে দেখি 1.2 এর একের দাগের অঙ্কগুলি আমার করানো হয়ে গেছিল। আজকে শুরু করব 2-এর দাগ থেকে। তাহলে যারা আমার এই সমস্ত একের দাগের অঙ্কগুলি এবং এর আগে যে সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলি তোমরা এখনও দেখোনি, আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেইগুলি থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে। এর ফলে আমার সমস্ত ক্লাসগুলির ভিডিও তোমাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছে যাবে। তাহলে আজকে 2-এর দাগের অঙ্কগুলি শুরু করা যাক। তাহলে 2-এর দাগের অঙ্কে আছে কি 14 এর মৌলিক উৎপাদকগুলি কি কি। ঠিক আছে, তাহলে 14 এর মৌলিক উৎপাদকগুলি হলো, তাহলে কেমন করে দেখব না, আমি যদি এরকম 14কে ভাঙাই, 14কে ভাঙালে কেমন হবে, 14 একে 14 এবং 2 সাথে 14। ঠিক আছে, তাহলে যদি আমি এখানে লিখি তাহলে এখানে কেমন হবে না, এখানে 14 তাহলে কি কি রয়েছে, এখানে 1 আছে, 2 এবং 7। ঠিক আছে, আর এখানে 14, তাহলে 1, 2, 7 ও 14। ঠিক আছে, কিন্তু এখানে বলেছে কি মৌলিক উৎপাদকগুলি লিখতে। তাহলে যেহেতু 1 মৌলিক সংখ্যাও নয় এবং যৌগিক সংখ্যাও নয়, তাহলে 1কে বাদই দিলাম। তাহলে মৌলিক সংখ্যাগুলি কী কী, এখানে 2 এবং 7, 14 তো হবে না। তাহলে মৌলিক উৎপাদকগুলি হলো 2 ও 7। তারপর দেখো বিয়ের দাগে আছে যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি কি। ঠিক আছে, তারপর যদি আমি এখানে 1, 2 করে লিখে যাই, যত দূর অবধি লিখতে পারি, যেহেতু এখানে 1 আছে ফার্স্ট যে থাকার কারণে 1 তো মৌলিক নয় এবং যৌগিক নয়। এরপর নেক্সট আছে কি 2, তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা আমি লিখে নিলাম যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি হলো 2। এটা হচ্ছে বিয়ের দাগের উত্তর। তাহলে সি এর দাগের কোশ্চেনটি কি আছে, তারপর সি এর দাগে আছে কি যে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। ঠিক আছে, এক্ষুনি বললাম। তাহলে সি এর দাগের উত্তরটি হলো 1 মৌলিকও নয় এবং যৌগিকও নয়। ওকে, তারপরে আছে যেমন 3-এর দাগে অঙ্কটি দেখো, 3-এর দাগের এর দাগে আছে 42 কোন কোন সংখ্যার গুণিতক। এখানে অপশান আছে 7, 13, 5 এবং 6। তাহলে কি কি সংখ্যা হবে, 7 হলে 7, 6, 42, তাহলে 7ও হবে 6ও হবে। 13 কি হবে, 13 3 39, 13 4 52, হচ্ছে না। তাহলে তারপর 5 7 35, 5 6 এরকম হবে না, 5 দিয়ে হবে না, 5 7 35, 5 8 40, 5 7 45 হয়ে যাচ্ছে, তাহলে 42 হচ্ছে না। তাহলে এখানে উত্তরটি হবে এ এবং ডি। ঠিক আছে, তাহলে 42 কোন কোন সংখ্যার গুণিতক, না এখানে উত্তর হবে 6 এবং 7। ওকে, তারপরে দেখো বিয়ের দাগে আছে 11 কোন সংখ্যার গুণনীয়ক। তাহলে 11 নিজে একটা মৌলিক সংখ্যা, কারণ প্রথমেই ধরে নিতে হবে যে 11 11 121। তো এখানে হবে না, ভাগ করে দেখবে দরকারে, হবে না, এগুলি 101কে ভাগ যাবে না, 111কে ভাগ যাবে না। আর এখানে 112কে এখানে 11 11 11 1 11 2 রয়ে যাবে ভাগশেষ। ঠিক আছে, তাহলে 11 11 121। ওকে, তাহলে 11 কোন সংখ্যার গুণনীয়ক, না 11 হবে 121-এর গুণনীয়ক। তারপরে বলেছে 4-এর দাগের কি আছে দেখি। 4-এর দাগে আছে এটাই যে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। এখানে অপশানগুলি রয়েছে, এখানে 5 7 এর পরপর মৌলিক সংখ্যা, 5 পরে মৌলিক সংখ্যা হচ্ছে 7। আর এখানে 10 এবং 21 এগুলি মৌলিক সংখ্যাগুলি নয়, এগুলি মৌলিক সংখ্যা নয়। 10 এবং 15 এগুলি মৌলিক সংখ্যা নয়। তাহলে উত্তরটি হবে 5 ও 7। তাহলে 5 ও 7 হলো পরস্পর মৌলিক সংখ্যা। তারপরে 5-এর দাগে বলেছে দেখো এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক কিন্তু সংখ্যাগুলি হবে যৌগিক। সেরকম ফার্স্ট কি সংখ্যাগুলি আছে যে তারা নিজেরাই হবে যৌগিক সংখ্যা কিন্তু এরা পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে 5-এর দাগের উত্তরটা আমার কি হলো, 8 এবং 9 সংখ্যা দুটি যৌগিক হলেও পরস্পর মৌলিক সংখ্যা।
তারপর এখানে আছে দেখো 6 দাগে এ যে পরস্পর মৌলিক সংখ্যাগুলির গসাগু কত। তাহলে পরস্পর মৌলিক মানেই পরপর মৌলিক, এটি সবসময় মাথায় রাখতে হবে। যদি পরস্পর মৌলিক, যেমন ধরো এখানে এই 8 এবং 9, আগের অঙ্কতে যেটা হলো যে 8 এবং 9 হচ্ছে পরস্পর মৌলিক, তাহলে এই সংখ্যাগুলি, তাহলে এখানে 8 এবং 9 ধরলাম, তো এখানে এদের গসাগু কি? গসাগু তো পরস্পর মৌলিক মানে এদেরকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না, তাহলে এদের গসাগু তাহলে কি হচ্ছে না, গসাগু হবে 1। বিয়ের দাগে দেখো যে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত হবে। ঠিক আছে, তাহলে এখানে সেই 8 এবং 9 ধরেই যদি হয়, তাহলে এখানে এই 8 এবং 9-এর লসাগু কত হবে। এখানে 8 এবং 9 মানে 1 দিয়ে একমাত্র যাবে, তাহলে এখানে 8 এবং 9, তাহলে 8 9 72, তাহলে এখানে লসাগু হবে 8 গুণ 9 সমান 72। তারপরে দেখো এখানে 7-এর দাগের আছে কি, যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু করতে বলেছে। প্রথমে আছে, আর প্রথমেরটাই আছে 22 এবং 44। ঠিক আছে, তাহলে এখানে মৌলিক উৎপাদক করতে বলেছে, তাহলে মৌলিক উৎপাদক করলে আমার কেমন হবে, 22কে মৌলিক উৎপাদক করি ফার্স্ট 2 দিয়ে, 2 একে 2, 2 একে 2, 11 দিয়ে 22, একে 11 দিয়ে গেলে 11 একে 11, তাহলে এখানে কি কি দ্বারা বিভাজ্য, 2 এবং 11। ঠিক আছে, তারপরে রয়েছে কত, 44, 44কে 2 2 4, 2 2 4 22, এখানে আবার 2 দিয়ে গেলে 2 একে 2, 2 একে 2, আবার 2 1 11, এই না এখানে হবে 11, 11 হলে 11 একে 11। ঠিক আছে, তাহলে এখানে 44 সমান কত হবে, 44 সমান হবে এখানে 2 গুণ 2 গুণ 11 গুণ 1, 2 গুণ 2 গুণ 11 গুণ 1। কিন্তু এখানে বলেছে যে সাধারণ গসাগু, গসাগু মানে সাধারণ উৎপাদক, তাহলে গসাগু এখানে কী কী আছে, কমন কী কী, এখানে আছে 2, এখানেও 2, এখানে 11, এখানে 11। ঠিক আছে, তাহলে এখানে গসাগু তাহলে কি হলো, এই দুটি সংখ্যার মধ্যে গসাগু হলো এটাই যে 2 গুণ 11 মানে 22, তাহলে এই দুটি সংখ্যার মধ্যে গসাগু হলো 22। তাহলে এই রকমই প্রত্যেকটা অঙ্ক একই রকমই হবে, সমস্ত অঙ্কগুলি একই রকমই হচ্ছে। ওকে, তাহলে নেক্সট অঙ্কটি দেখো, 8-এর দাগের অঙ্কটি আছে যে ভাগ পদ্ধতির সাহায্যে গসাগু করি। তাহলে 25 না, এখানে ভাগ পদ্ধতির সাহায্যে করলে মানে 28 এবং 35, ফার্স্ট অঙ্ক 28 আর 35 তাহলে কেমন হবে, তাহলে ভাগ পদ্ধতির সাহায্যে গসাগু আমাকে কেমন করতে হবে। তাহলে এখানে 28 এবং 35-এর গসাগু তাহলে কেমন হয়, এখানে 28 দিয়ে প্রথমে 35কে ভাগ করতে হলো, তাহলে 28 একে 28, এখানে 28-এর পর 35, 28-এর পরে 29, 30, 31, 32, 33, 34, 35, তাহলে এখানে হলো আমার 7। আর এখানে এবার 7কে ভাগ করতে হবে এই 28 দিয়ে, 28কে ভাগ করতে হবে 7 দিয়ে, তাহলে 28, তাহলে হবে কি 7 4 28, তাহলে এখানে 7 দিয়ে 25ও এ যাবে 35, আর এখানে 28, তাহলে গসাগুটা তাহলে ভাগ পদ্ধতির সাহায্যে এই দুটি সংখ্যার মধ্যে গসাগু তাহলে কত হলো না 7, 7 দ্বারা উভয়ই বিভাজ্য, 35ও বিভাজ্য এবং 28ও বিভাজ্য। ঠিক আছে, তাহলে এটি হলো এর দাগের অঙ্কটি। তারপরে দেখো যে সমস্ত অঙ্কগুলি দুই অঙ্কের সংখ্যা আছে, ঠিক আছে, নিজেরা করবে, কোনো ব্যাপার নয়। তারপর ধরো এখানে ইয়ের দাগের অঙ্কটি 3টি অঙ্ক আছে, এটি কেমনভাবে করবে দেখো। তাহলে এর দাগের অঙ্কটি দেখলাম যে দুটি সংখ্যা দ্বারা ভাগ পদ্ধতির সাহায্যে গসাগু কেমন করে আমাকে সলভ করতে হয়, এবং এখানে দেখো যে এখানে শেষের অঙ্কটি 8-এর দাগের ইয়ের দাগের অঙ্কটি 48, 72 এবং 96, এটি থেকে আমার সাধারণ গুণনীয়ক ভাগ পদ্ধতির সাহায্যে গসাগুটা আমাকে কীরকমভাবে করতে হয়। তাহলে একই রকম, যেমন 28 দিয়ে ভাগ করেছিলাম 35কে, এখানে আবার 48 দিয়ে ভাগ করব 72কে, তাহলে একই রকম হবে 48 একে 48, এখানে 12 ধরলে হবে 8-এর পর 9 10 11 12, এখানে হলো 4,
এখানে 6 হয়ে গেলে এখানে হলো 2, 24। তারপর আবার 24 দিয়ে ভাগ করতে হবে 48কে। 24 দিয়ে ভাগ করলে কত হবে? 24 2-এ 48। ঠিক আছে, এখানে ভাগ শেষ কোনো কিছুই নেই যে 24কে ভাগ করব আমি এবার, বা এখানে 96কে ভাগ করব, তাহলে এখানে ভাগ শেষ কোনো কিছুই নেই। আবার তাহলে এই 24 দিয়ে ভাগ করতে হবে এই 96কে, তাহলে 24 4-এ 96। তাহলে 24 সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য। এখানে 48, 72 এবং 96 সমস্ত সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য। তাহলে এখানের মধ্যে এই তিনটি সংখ্যার মধ্যে গসাগুটা আমার কত হলো না 24। ওকে, তাহলে আজকে আমাদের এই অবধি থাক। 7-এর দাগ অবধি আজকে আমার, তাহলে 8-এর দাগ অবধি আজকে আমার করানো হলো। আবার তোমাদের সাথে ক্লাস হবে 9-এর দাগ থেকে। ঠিক আছে, এতক্ষণ অবধি এই সমস্ত যেগুলি করানো হলো না সেগুলি তোমরা নিজেরা খাতাতে চেষ্টা করবে, অবশ্যই পারবে। ঠিক আছে, তাহলে তোমাদের ভিডিওগুলি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে লাইক দিও, এবং যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে।